হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো পানির ভিতরে কিভাবে সবজি গাছ লাগানো যায়। আমাদের একটা কলমি ক্ষেত আছে, ওই কলমি ক্ষেতে প্রচুর পরিমাণ পানি হয়েছে। ওইখানে আগে আমাদের লাউ গাছ ছিল, এখন ওইখানে আমরা অন্য সবজি কিভাবে লাগাবো সেটা আজকে আপনাদের দেখাবো। চলুন ঘুরে আসি। এটা হচ্ছে আমাদের সেই কলমি ক্ষেত। এখানে আগে লাউ গাছ ছিল, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে কলমি ক্ষেত, বর্ষাকাল, এই জন্য এখানে কলমি চাষ করছি আমরা। কিন্তু উপরের জায়গাটা তো ফাঁকাই পড়ে আছে, এই কারণে আমরা এখন আজকে যেভাবে মাটি কাটতেছি, আমার ছোট ভাই সুজন ও মাটি কাটতেছে, বস্তায় মাটি ভরতেছে। এটা হচ্ছে আমাদের গ্রাম, মানে সিটি ভিলেজ, গ্রামটা শহর গ্রাম দুইটা মিক্স। ছোট ভাই এখন আমার মাথায় মাটি তুলে দিবে, তারপর ছোট ভাই নিজেই মাটিগুলা নিজের মাথায় তুলে নিবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ আমাদের এখানকার। ছোট ভাই মাটি তুলে নিচ্ছে, আমরা দুই ভাই একসাথে মাথায় মাটি নিয়ে যাচ্ছি আমাদের সেই ডোবায়। এই যে এখানে মাটিটা রাখলাম, মাটিটা রাখার পর এখন আমি এটা খুলবো, এটার মধ্যে আমাদের ওই ক্ষেতটা। এই যে এখন মাটি নিয়ে যাচ্ছি আমি, দেখছেন পানি, এই পানির ভিতরে আমরা সবজি চাষ করব। আপনাদের দেখাবো আমরা কি কি সবজি চারা লাগাবো এখানে। এই যে এখানে রাখলাম, আমার ছোট ভাই মাটি নিয়ে আসতেছে, দেখছেন পানির ভিতরে আমরা একটা চাষ করতে হবে, তো কিছু একটা চাষ করতে হবে, এটাই আমরা ভাবতেছি। এখন আমার ছোট ভাই আমার সাথে যাচ্ছে, কিভাবে কাজ করবো দেখেন। এই যে আমাদের এখানে আগে মাটি ছিল, এখানে লাউ গাছ ছিল, ওইটার উপর আমরা বস্তাটা রাখলাম। বস্তাটা রাখার পরে যে আমার হাতে লাঠি দেখতে পাচ্ছেন, এই লাঠিটা আমরা এখানে গাড়বো। আমাদের ক্যামেরাটা বেশি কাপাকাপি করার কারণ হচ্ছে আমাদের স্ট্যান্ড নাই, এ কারণে আমরা একটা পলি দিয়ে লাউ গাছের সাথে ফোনটা বেঁধে রাখছিলাম বাতাসে, তাই খুব লাড়াছাড়া করতেছে। আমার ছোট ভাই আমি কাজ করতেছি, দেখছেন এই যে কাঠগুলো আমাদের হাতে, কাঠগুলো আমরা চারিদিক দিয়ে হাতুড় দিয়ে গেড়ে দিচ্ছি যেন বস্তাগুলো পানিতে না পড়ে যায়, একবারে যেন টাইট হয়ে থাকে। এই জন্য আমরা আবার দড়ি ব্যবহার করবো এখানে। দেখছেন ছোট ভাই কত পরিশ্রম করতেছে। এখন আমরা এখানে আরেকটা বস্তা নিয়ে আসবো, বস্তাটা সামনে রাখা আছে, বস্তাটা এখানে রাখবো। ছোট ভাই পড়ে গেছে পানির ভিতরে, দেখছেন ও আবার ক্যামেরা ঠিক করতেছে। এখন আমরা যাবো এখানে, দেখছেন খুব কঠোর ভাবে কাজ করতেছি যেন বস্তাগুলা না পড়ে যায়। এখন আমরা দড়ি দিয়ে বেঁধে দিব ওই জায়গাগুলা, যেন এই বস্তাগুলো আবার পড়ে না যায়, টাইট করে বেঁধে দিব কাঠের সাথে। কাঠের সাথে বাঁধা শেষ হয়ে গেল একটা স্টেপ, পরে আরেকটা স্টেপ বাঁধবো। এভাবেই আমরা এখানে 6 থেকে 7টা এইরকম আমরা মাটি দিয়ে তৈরি করছি, সবগুলাতে আমরা গাছ লাগাবো। সবগুলা বাঁধা শেষ, এটা হচ্ছে লাস্ট, এটা আমরা রেখেছি ভিডিওতে, এটা আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমাদের বাঁধা শেষ প্রায়। এখন আমরা চলে যাব, তারপর আমরা বীজ লাগাবো এখানে। আমাদের কাজগুলো শেষ হয়ে গেছে। বন্ধুরা, সরকারের কাছ থেকে পাওয়া এই পুঁইশাক বীজ, আর আমাদের নিজেদের কিনা শসার বীজ, আর আমাদের নিজেদের চাষের এই ধুন্দুল বীজ, এগুলো আমি পানির ভিতরে রোপণ করব। দেখবো কোন গাছটা পানির ভিতরে ভালো হয় আর কোন গাছটা ফল আসে। পিঙ্ক কালার, এটা খুব মেয়েদের খুব পছন্দ। এটা এই কালারটাই দেওয়া হয়েছে শসার বীজে। শসার বীজগুলো আমরা লাগাই। দেখতেই পাচ্ছেন আমি নতুন মানুষ কিভাবে বীজ লাগাচ্ছি, আমার তো আইডিয়া নেই বীজ সম্পর্কে। আস্তে আস্তে সব হয়ে যাবে, অনেক আগে কাজ করেছিলাম, এখন অনেকটা ভুলেই গেছি। আর আমার ছোট ভাই দেখেন কিভাবে লাগাইতেছে, খুব যত্ন সহকারে বীজগুলো বপন করতেছে। এই বীজগুলো যেদিন বড় হবে সেদিনও আপনাদের দেখাবো প্রত্যেকটা বীজ আমরা কিভাবে লাগাচ্ছি, দেখেন আলাদা আলাদা করে। এভাবে আমরা বীজ বপন শেষ করলাম, তারপর বীজ ফোটার পরে প্রত্যেকটা ধাপ আপনাদেরকে দেখাবো, যে আমাদের গাছগুলো কত বড় হয়েছে, ফুটেছে কিনা, সব আপনাদের দেখাবো। নেক্সট ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটা, ফেসবুক পেজটা ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে।